তার নাম আসবে। তাহলে ধরুন একটা বাড়িতে, কথার কথা বলছি, আমাদের বাড়ি যেমন, আমার বাড়ি, আমার ভাসুরের আলাদা হাঁড়ি, আমাদের আলাদা হাঁড়ি, আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকেন, তাহলে আমাদের ক্ষেত্রে কটা ফর্ম পাবো আমার ফ্যামিলিতে? আমার কোনো অবিবাহিতা ননদ নেই, আপনারাই বলুন কটা ফর্ম পাবো? দুটো ফর্ম পাবো, ঠিক আছে, যেহেতু হাঁড়ি দুটো। এইটা হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেশন। এবার বলুন আপনার প্রশ্নটা। হ্যাঁ একদম, আমি বারবার বললাম, প্রথমেই বললাম হবে না, মানে মা লক্ষ্মীর ভান্ডার পাবার জন্যই যে শুধু ফর্ম হচ্ছেন তা না, উনি হেড অফ ফ্যামিলি, তার আন্ডারে 2 বৌমা আছে, সেই বৌমা 2জন পায়। মেয়ে কি মানে না, বিবাহিত চেঞ্জ না হলেও তার যদি ভোটার আই কার্ড দেখা যায় তার শ্বশুরবাড়িতে, সে কিন্তু এখান থেকে পাবে না। না, বিবাহিত যদি হয় এবং যদি ভোটার আই কার্ড শ্বশুরবাড়ির হয়, না চেঞ্জ না হলেও কিন্তু তাকে তার শ্বশুরবাড়ির কাছ থেকে অ্যাপ্লাই করতে হবে। মা ওখানে, মা যদি 60-এর নিচে হয় তাহলে তিনি এলিজিবল, আর 60-এর ওপরে হলে তিনি এলিজিবল না অন্নপূর্ণার জন্য, বাট অ্যাজ HOF, হেড অফ ফ্যামিলি, তার নাম রাখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ।